হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার অভিজিৎ পণ্ডিত, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন, কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি নিয়মিত চেম্বার করছি সালাউদ্দিন হাসপাতালে শনি থেকে বুধবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। আজ আমরা কথা বলবো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। এটি খুবই একটি কমন রোগ বর্তমান আমাদের সমাজে। হাইপারটেনশনকে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক, কারণ অনেক সময় দেখা যায় এই রোগটি অনেকাংশেই কোনো লক্ষণ প্রকাশ করে না। উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলতে আমরা বুঝি কোনো রোগীর যদি দীর্ঘমেয়াদী ওনার ব্লাড প্রেশার বা রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। সাধারণত বলা হয় যদি কোনো রোগীর রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি হয়, অর্থাৎ 140/90, এর চেয়ে যদি দীর্ঘমেয়াদী বেশি থাকে তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ হিসেবে নির্ণয় করি। দেখা যায় একবার কারো প্রেশার এমনিতেই বাড়তে পারে, সেজন্য শুধুমাত্র একবার দেখে কাউকে হাইপারটেনশন ডায়াগনোস করা যাবে না। মিনিমাম 7 দিনের ব্যবধানে 2বার তার প্রেশার মনিটর করতে হবে। হাইপারটেনশন উপসর্গ কী? এখানে সাধারণত কী কী লক্ষণ দেখা দেয়? অধিকাংশ ক্ষেত্রেই রোগীর কোনো লক্ষণ থাকে না, রোগী একদমই উপসর্গবিহীন থাকে। তাদের ধরা পড়ে যখন তারা অন্য কোনো কারণে ডাক্তারের কাছে যায় অথবা কোনো কারণে নিজস্ব ব্লাড প্রেশার মনিটর করেন, দেখা যায় তাদের প্রেশার বেশি, কিন্তু তাদের ওই সময় কোনো শারীরিক লক্ষণ থাকে না। খুব অল্প কিছু সংখ্যক রোগীর ক্ষেত্রেই কিছু সংখ্যক সিমটম থাকতে পারে, যেমন মাথা ঘোরানো, ঘাড় ব্যথা, অস্বস্তি লাগা, এরকম হতে পারে। কিছু রোগী আছে যাদের কোনো সিমটম বা উপসর্গ থাকে না, হঠাৎ করে তারা উচ্চ রক্তচাপের কোনো একটি কমপ্লিকেশন নিয়ে সরাসরি হাসপাতালে বা ডাক্তারের কাছে প্রেজেন্ট করে, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এরকম মারাত্মক কোনো কমপ্লিকেশন নিয়ে সরাসরি তারা ডাক্তারের কাছে উপস্থিত হন। সেজন্যই নিয়মিত ব্লাড প্রেশার মনিটর করা খুবই জরুরি, উপসর্গ থাকুক বা না থাকুক। কেন হয় এই হাইপারটেনশন? সাধারণত দেখা যায় 95% ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো কারণ পাওয়া যায় না। এজন্য এই হাইপারটেনশনকে বলা হয় প্রাইমারি হাইপারটেনশন। এদের ক্ষেত্রে কোনো অন্যান্য কোনো রোগ থাকে না, শুধুমাত্র তাদের থাকে হাইপারটেনশন। এই ক্ষেত্রে কোনো কারণ না থাকলেও এদের ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর পাওয়া যায় বা ঝুঁকিপূর্ণ কিছু ফ্যাক্টর পাওয়া যায়, যেমন যাদের বয়স 40-এর বেশি, পুরুষ রোগী, তারপরে যাদের স্মোকিং বা অ্যালকোহলিক, অতিরিক্ত ধূমপান করেন যারা, বা যাদের আগে থেকেই ডায়াবেটিস, হার্টের কোনো রোগ, এরকম যাদের কোনো পুরাতন রোগ আছে, অথবা যাদের লাইফস্টাইল খুবই সিডেন্টারি লাইফস্টাইল বলি, পরিশ্রম কম করেন, সারাক্ষণ শুয়ে বসে থাকা কাজ বা ডেস্কে বা টেবিল চেয়ারে কাজ করেন বেশি, তাদের জন্য কিন্তু এই রিস্কটা অনেক বেশি। দেখা যায় প্রাইমারি হাইপারটেনশন রোগীদের কোনো আন্ডারলাইং কোনো ডিজিজ না থাকলেও রিস্ক ফ্যাক্টর পাওয়া যায়। সেজন্য সবাইকেই সচেতন হওয়া উচিত। দ্বিতীয়ত যে ধরনটা আছে সেটাকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। এই ধরনের হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা কিছু রোগ, আন্ডারলাইং কোনো কিছু রোগ পাওয়া যায়, যেমন কিডনির কোনো রোগ থাকতে পারে, হরমোনের কোনো রোগ থাকতে পারে, দীর্ঘমেয়াদী কোনো ওষুধ সেবন করছেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তার এই উচ্চ রক্তচাপ ডেভেলপ করতে পারে। আমরা যদি কোনো রোগী আসেন কী কী পরীক্ষা করতে পারি, সেক্ষেত্রে আমরা হয়তো কিছু রুটিন পরীক্ষা করতে পারি। আমরা নিয়মিত কিছু রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, বুকের এক্স-রে, ইসিজি এগুলো করতে পারি। আবার কারণ নির্ণয়ের জন্য কিছু জটিল পরীক্ষা নিরীক্ষাও করার প্রয়োজন পড়তে পারে। এবার আসি চিকিৎসার ক্ষেত্রে। আমরা হাইপারটেনশনের কী চিকিৎসা করব? প্রথমত ওষুধ ছাড়া লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিছু চিকিৎসা করা হয়, যেমন যেগুলো ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর বলেছিলাম, যে যারা স্মোকিং করেন, অ্যালকোহলিক, অথবা খাবারের সময় অতিরিক্ত লবণ খান, সেগুলো পরিহার করতে হবে। নিয়মিত ব্যায়াম, এক্সারসাইজ, হাঁটাহাঁটি এগুলোর প্রতি জোর দিতে হবে। খাবারের ক্ষেত্রে সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। যাদের পূর্ব থেকে ডায়াবেটিস, কোনো রকম কার্ডিয়াক ডিজিজ, অথবা রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, সেগুলোও কন্ট্রোল করতে হবে। পাশাপাশি এবার আছে ওষুধের কথা। ওষুধের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটা মিথ বা ভুল ধারণা আছে, যে মনে করে অনেকে বলে ওষুধ দীর্ঘমেয়াদী খেতে হবে কিনা, একবার শুরু করলে আবার বন্ধ করে দিতে হবে কিনা, সারা জীবন খেতে হবে কিনা, অনেক রকম কনফিউশনে রোগীরা ভুগেন। এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার বলতে চাই, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কিন্তু এটা সারা জীবনের রোগ, আজীবনের রোগ। এই রোগ কিন্তু কখনো নির্মূল হয় না বা কিউরেবল ডিজিজ না, এটা একটা কন্ট্রোলেবল ডিজিজ, নিয়ন্ত্রণ করা যায়। হাইপারটেনশন যদি কারো একবার ধরা পড়ে, তাকে কিন্তু আজীবনে ওষুধ খেয়ে এটা কন্ট্রোল করতে হবে। এটা এমন না যে আমি 7 দিন 10 দিন ওষুধ খেলাম ভালো হয়ে গেল। এটা আপনি যে কয়েকদিন ওষুধ খাবেন সেই কয়েকদিন প্রেশারটা কন্ট্রোল থাকবে। যখনই আপনি ওষুধ বন্ধ করে দিবেন আবার উচ্চ রক্তচাপ ডেভেলপ করবে তার। সেজন্য
আমাদের ওষুধ ক্ষেত্রে যে ওষুধই গ্রহণ করেন না কেন নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে। এবং ওষুধ আমাদের অনেক ধরনের ওষুধ আছে, এটা ডাক্তার সাহেব ঠিক করবেন যে আপনার কোন রোগের জন্য, হাইপারটেনশনের জন্য কোন ওষুধ দিবেন, বা তার হাইপারটেনশনের সাথে অন্য কোনো রোগ আছে কিনা। তার যদি অ্যাজমা থাকে, ব্রঙ্কিয়াল অ্যাজমা, তাহলে একরকম উচ্চ রক্তচাপের ওষুধ। তার যদি কিডনির সমস্যা থাকে তাহলে তাকে অন্যরকম উচ্চ রক্তের ওষুধ দেওয়া লাগবে। যদি তার কোনো হার্ট ফেলিওর থাকে তাহলে তার অন্য ওষুধ দেওয়া লাগবে। সেজন্য এক এক রোগীর জন্য এক এক রকম ওষুধ প্রযোজ্য। সব রোগী কিন্তু একই রকম ওষুধ খেতে পারবেন না। সেজন্য আপনার অবশ্যই নিকটস্থ ডাক্তার পরামর্শ নিতে হবে। এবং প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম আমরা জানি। সেজন্য আমাদের উচিত সবাইকেই সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা, আমাদের অ্যালকোহল, সিগারেট বা ধূমপান পরিহার করা, আমাদের অতিরিক্ত খাবার সাথে লবণ পরিহার করা, খাবারের সময় পর্যাপ্ত ফলমূল, শাকসবজি এগুলো খাবার খাওয়া, নিয়মিত হাঁটাহাঁটি করা, সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিট করে সবারই হাঁটা উচিত। আসুন আমরা এগুলো সবাই মিলেমিশে এগুলো মেনে চলি, আমরা হাইপারটেনশনকে প্রতিরোধ করি। ধন্যবাদ সবাইকে।